জয়নাল আব্দুল ফারুক মায়ের খাইতে খাইতে ঢাকা শহরের রাস্তায় তার রক্ত বেসে গেল, অথচ এই জয়নাল আব্দুল ফারুককে কোনো মন্ত্রিত্ব দেওয়া হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অধিকার রাখে জয়নাল আব্দুল ফারুক। এই লুৎফুর রহমান বাবর ফাঁসির কাষ্ট থেকে ফিরে আসছে। এই লোকটা কত জনপ্রিয় হলো, প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে জিতে। এই লোকটাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হলো না। এ হচ্ছে বিএনপির অবস্থা। বর্তমান বিএনপির ভিতরে যারা এমপি হয়েছে তার ভিতরে দুইজন ব্যক্তি সব থেকে নির্যাতিত, সব থেকে কষ্ট করছে। এই দুইজন ব্যক্তি জয়নাল আব্দুল ফারুক এবং লুৎফুর রহমান বাবর। এই দুইজনকে কোনো বড় ধরনের মন্ত্রিত্ব দেওয়া হলো না। কেন? কারণ ভারতের নির্দেশ ছিল না। এই বিএনপি খালেদা জিয়ার আমলের বিএনপি নেই। বিএনপি চলে এখন ভারতের কথা মতন। ভারতে যাকে মন্ত্রিত্ব দিতে বলে তারা তাকে মন্ত্রিত্ব দেয়। এ সালাউদ্দিন আরাম করছে, শ্বশুরবাড়িতে ছিল ইন্ডিয়াতে, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হলো। জয়নাল আব্দুল ফারুক মায়ের খাইতে খাইতে ঢাকা শহরের রাস্তায় তার রক্ত বেসে গেল, অথচ এই জয়নাল আব্দুল ফারুককে কোনো মন্ত্রিত্ব দেওয়া হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অধিকার রাখে জয়নাল আব্দুল ফারুক। এই লুৎফুর রহমান বাবর ফাঁসির কাষ্ট থেকে ফিরে আসছে। এই লোকটা কত জনপ্রিয় হলো, প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে জিতে। এই লোকটাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হলো না। এ হচ্ছে বিএনপির অবস্থা।